চালানির পরে দেখা যায় এলাকার যুবক যারা আছে অনেকেই মসজিদমুখী হয়ে গেছিল, অনেকেই। এখন অনেকেই আবার বিদেশ গেছে, অনেকেই আবার বাইরে চাকরি রিজেকের সন্ধানে বের হয়ে গেছে, যে কারণে যুবকের সংখ্যা মসজিদে কমে গেছে। কিন্তু আমি যুবকদেরকে অনুরোধ করব, আমি তাকি অথবা না তাকি, রিজেক থাকলে তো আসি, না থাকলে তো যায় নিগা। মসজিদ তো আর যাইতো না ইমাম সাহেব, আমি যাই আমার একজন তো আর যাইতো না। কি কথা ঠিক না? ইমাম যেই তাক মসজিদ আছে, নামাজ আমাদের পড়তে হবে, আমরা নামাজ পড়বো। কথা ঠিক না? সবাই চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে আদায় করতে পারেন। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই বলে আমিন। আমাদের নেত্রকোনা কিন্তু কঠোর ভাষায় ইমাম সাহেব বলে প্রত্যেকটা ঈদগাহ ময়দানে, কঠোর ভাষায় বলে, যারা রোজা রাখছেন না, যারা তারাবি পড়ছেন না, আপনি ঈদগাহ ময়দান থেকে বের হয়ে যান, আপনার জন্য ঈদগাহ ময়দান নয়। কিন্তু আমি আর এই কঠোর ভাষাটা ব্যবহার করছি না। আমি শালীনতার সাথে, আদবের সাথে, মহব্বতের সাথে আমি অনুরোধ করছি, যারা নামাজ পড়েন না দয়া করে নামাজ